কোন স্ত্রী যদি স্বামীকে খুশি রেখে মৃত্যুবরণ করে, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে, বলে সুবহানাল্লাহ। আর যদি আপনি স্বামী যদি আপনার অখুশি থাকে, আপনি যত ইবাদত করেন আপনার জন্য জান্নাত হারাম। স্বামী যদি আপনার খুশি থাকে, তাহলে জান্নাতের 8টা দরজাই আপনার জন্য উন্মুক্ত থাকবে, খোলা থাকবে। আপনি যে দরজা দিয়ে প্রবেশ করেন আপনি প্রবেশ করতে পারবেন। কিন্তু আপনি যদি তাহাজ্জুদ বুজুর্গীও হন, যত ইবাদত করেন না কেন, আমি বলতে আছি আল্লাহ রাসূল বলেছেন কান খাড়া করে শুনতে হবে। আপনি যত ইবাদত বুজুর্গী করেন না কেন, আপনি কঠিন কালেও আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রীর হক, একজনের উপর আরেকজনের কি হক, কি পাওনা, কি অধিকার। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নারী এবং পুরুষকে একের প্রতি অন্যের ভালোবাসা মহব্বত পয়দা করে দিয়েছি। আমি প্রথমেই বলেছিলাম যে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা, একজনের প্রতি আরেকজনের করণীয় কি। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ঠগান নাই, উভয়কে আল্লাহ পাক একজনের প্রতি আরেকজনের ভালোবাসা মহব্বতের কথা বলেছেন। আপনি দেখবেন আজ বর্তমানে শতকরা 80টা ফ্যামিলির ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত নাই। স্বামী স্ত্রীর ভিতরে যদি মহব্বত ভালোবাসা থাকে, আল্লাহর নবী বলেছেন যেই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা মহব্বত আছে, ভালোবাসা আছে, ওই ঘরটা হচ্ছে একটা জান্নাতের টুকরা। আর যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, মহব্বত নাই, ওই ঘরটা হচ্ছে একটা জাহান্নামের টুকরা। বলে নাউজুবিল্লাহ। বলতে পারেন হুজুর তা আবার কি? মনে করেন আপনি জজ আদালতে আপনি চাকরি করতে আছেন, বাস্তব উদাহরণ, জজ সাহেব ফাঁসির রায় লিখতে গিয়া যাকে ফাঁসির রায় দিবে তাকে না দিয়া নির্দোষ ব্যক্তিকে ফাঁসির রায় দিয়েছে। আদালত তাকে জিজ্ঞেস করলো, কি জজ সাহেব কি হলো, যার নামে আপনি ফাঁসির রায় লেখছেন এই লোকটা তো নির্দোষ, কারণটা কি? আপনার কি কোনো সমস্যা? পাশ থেকে একজনে বলে উঠল, এই লোকটার ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে আজকের গ্যাঞ্জাম বাজছে, যার কারণে ওই লোকটা একটু টেনশনে আছে, এই টেনশনের কারণে সে ভুল করেছে। আপনি দেখবেন যে কর্মই আপনি করেন না কেন, আপনার স্ত্রী যদি আপনাকে ভালোবাসা না দেয়, পৃথিবীর সবাই যদি আপনাকে ভালোবাসে, দেখবেন আপনার তবুও অশান্তি, কোনো শান্তি নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, যার কারণে ওই ফ্যামিলির মধ্যে কোনো শান্তি নাই। আর এইটাই হচ্ছে সবচাইতে আল্লাহ পাকের বড় নেয়ামত। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যখন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের একটা কেমন কেমন যেন লাগতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মনের অবস্থা বুঝতে পারলেন যে কি হয়েছে। আদি পিতা আদমের আল্লাহ পাক তার মনের অবস্থা বুঝতে পারলেন, কেননা জান্নাতের মধ্যে নাজ নেয়ামতের কোনো অভাব নাই। এরপরও আমার বাবা আদি পিতা
কেমন যেন লাগতে আছে। আল্লাহ পাক তার মনের অবস্থা বুঝতে পারে। আমার আদম আলাইহিস সালামের বাম পার্শ্বের হাড্ডি দ্বারা আমার আদিমাতা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কেননা জান্নাতের ভিতরে এত নাজ নেয়ামত থাকার পরেও কেমন যেন তার জান্নাতের ভিতরে ভালো লাগতে আছে না, ভালো লাগতে আছে না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মনের করুণ অবস্থাটা বুঝতে পারে। মনের অবস্থা বুঝতে পেরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পার্শ্বের বাঁকা হাড্ডি দ্বারা মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। তাই আমি বলেছিলাম এই পৃথিবীতে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আপনি মালিক, কিন্তু দেখবেন আপনার স্বামী স্ত্রীর মধ্যে আপনার মিল মহব্বত নাই। দেখবেন আপনার মনের অবস্থা ভালো থাকবে না। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে, মহব্বত থাকে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন ওই ঘরটা হচ্ছে একটা জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। কোন নারী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেই সময় থেকে তার বাসগৃহ, খাওন খোরাক যা কিছু দরকার সব কিছু স্বামীর উপর ওয়াজিব হয়ে যায়। কেননা কোন নারী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেই সময় থেকে আপনি একটা নারীকে আপনি বিবাহ করেছেন, এখন সমস্ত দায়িত্ব আছে আপনার পুরুষের। এখন আর অন্য কারো দায়িত্ব নাই, তার মা বাবার কোনো দায়িত্ব নাই। আর ওই মহিলারও দায়িত্ব আছে এখন সব কিছু বাদ দিয়া স্বামীর অনুসরণ করা, স্বামী যা বলবে তা মানা। পুরুষেরও দায়িত্ব আছে নারীকে ভালোবাসা, স্ত্রীকে ভালোবাসা। আর স্ত্রীরও দায়িত্ব আছে যে তার স্বামীকে মহব্বত করা। অথচ আপনি দেখবেন অনেক মেয়ে আছে বিবাহ বর্ষে স্বামীর হাত নাই পাও নাই, তেমন কামাইও করতে পারে না, ওই স্বামীকে নিয়ে সারাটা জীবন কাটায় দেয়। আবার দেখবেন অনেকে বিবাহ বর্ষে টাকা পয়সার কোনো অভাব নাই, লক্ষ লক্ষ টাকার মালিক, এরপর বলতে আছে স্বামী আমার পছন্দ হয় নাই। মেয়েটাই বলতে আছে বাবার কাছে, মায়ের কাছে বলতে আছে মা স্বামী আমার পছন্দ হয় নাই। সমাজে দেখবেন এরকমের অহরহ আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আয় অনুষ্ঠান করে বাবা মেয়েকে বিবাহ দিল, বলতে আছে স্বামী আমার পছন্দ হয় নাই। আমি বলি না ও মা, আপনাকে বিবাহ বর্ষেন, এখন আপনাকে মেনে নিতে হবে যে এইটা আমার স্বামী। আর ওই পুরুষেরও মেনে নিতে হবে যে এইটা আমার স্ত্রী। আপনি বিবাহ করলেন বা বিবাহ বসলেন, এখন বলতে আছেন আমার পছন্দ হয় না, না আপনাকে মেনে নিতে হবে আমার স্ত্রী। আর ওই মেয়েটারও মেনে নিতে হবে আমার স্বামী। তাহলে উভয়ের মাঝে রহমত নাজিল করবেন মহান রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন সূরা রোমের 21 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন অমিন আয়াতিনা আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কথা বলেছেন। আল্লাহ বলেছেন অমিন আয়াতিনা,
আমার নির্দেশনের মধ্যে এটা একটা নির্দেশন যে আমি তোমাদের থেকে তোমাদের স্বামী স্ত্রী জোড়া পয়দা করেছি। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা গোপন তথ্য আছে। আপনি চিন্তা করেন যে আল্লাহ বলেছেন আমার নির্দেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নির্দেশন হচ্ছে আমি তোমাদের থেকে তোমাদের স্বামী স্ত্রীর জোড়া পয়দা করেছি। এই পৃথিবীতে আল্লাহ পাকের বহু নির্দেশন আছে। নির্দেশন অর্থ কি? নির্দেশন বলতে আল্লাহ পাক বুঝিয়েছেন যে এই পৃথিবীতে পৃথিবীর সৃষ্টিকর্তা যে একজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন এরকমের অগণিত প্রমাণ দিয়েছেন। আল্লাহ পাক এই জন্য বলেছেন যে আমার নির্দেশনের মধ্যে এটাও একটা নির্দেশন যে আমি তোমাদের মাঝখান থেকে তোমাদের স্বামী স্ত্রীর জোড়া পয়দা করেছি। বলেন সুবহানাল্লাহ। আপনি দেখেন, একটু খেয়াল করে মিলান। আপনার বাড়ি মনে করেন মোকামিয়া, আপনি বিবাহ করেছেন এখান থেকে মনে করেন সিলেট বা রাজশাহী, তা হচ্ছে আমার মালিকের লেখা। আমার মালিক আগেই লিপিবদ্ধ করে রাখছেন যে কার সাথে কার বিবাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর পয়েন্টে বলেছেন যে আমি উভয়ের মাঝে ভালোবাসা মোহাব্বত তৈরি করে দিয়েছি, স্বামীকেও মোহাব্বত তৈরি করে দিয়েছি আর স্ত্রীকেও মোহাব্বত তৈরি করে দিয়েছি। স্ত্রীকে ভালোবাসা ফরজ, কিন্তু আপনি দেখবেন বর্তমানে স্ত্রীকে ভালোবাসে না, ভালোবাসে অন্য আর একজনকে। অথচ আল্লাহ পাক বলেছেন যে স্ত্রীকে ভালোবাসা ফরজ। আমি একে অপরের মাঝে আমি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। একে অপরের ভিতরে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলেছেন আমি রহমত নাজিল করেছি যাতে করে তোমরা একজনের প্রতি আর একজনে মানসিক শান্তি লাভ করতে পারো। বলেন সুবহানাল্লাহ। আমি বলি, আপনি এই পৃথিবীতে কোথাও যদি শান্তি না পান, আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন আমি রহমত নাজিল করেছি, করুণা দিয়েছি, ভালোবাসা দিয়েছি। আপনি পৃথিবীর কোথাও যদি শান্তি না পান, আপনার স্ত্রী যদি আপনাকে সম্মান করে, যদি ইজ্জত করে, তাহলে স্ত্রীর কাছে পৃথিবীর সব চাইতে বড় শান্তি। বলেন সুবহানাল্লাহ। কারণ কাছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলতেছিলাম যে এই পৃথিবীতে আপনি যদি কোথাও শান্তি না পান, আপনার স্ত্রী যদি আপনাকে সম্মান করে, আপনাকে যদি মোহাব্বত করে, আপনি আপনার স্ত্রীর কাছে শান্তি পাবেন। আবার যদি কোন নারী যদি পৃথিবীর কোথাও যদি শান্তি না পায়, তার স্বামী যদি তাকে মোহাব্বত করে, ভালোবাসে, প্রেম নিবেদন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাহলে পৃথিবীর সব চাইতে শান্তি হচ্ছে ওই স্বামীর কাছে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আপনি যদি কারো ভালোবাসা পেতে চান, কারো কাছ থেকে ভালোবাসা যদি পেতে চান, তাহলে আগে আপনাকে ভালোবাসতে হবে।
ভালোবাসা না দিয়া কিন্তু ভালোবাসা পাওয়া যায় না, ঠিক কিনা? আপনি যদি কারো কাছ থেকে ভালোবাসা পেতে চান তাহলে আগে আপনাকে ভালোবাসতে হবে। ভালোবাসা না দিয়া কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। কিন্তু আপনি দেখবেন অনেক পুরুষেরা আছে স্ত্রীর সাথে নুনে তেলে ঝগড়া করে, আছে না? সাধারণ ব্যাপার নিয়ে ঝগড়া ফ্যাসাদে লিপ্ত হয়। মনে করেন আপনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন, আমাদের সমাজে যা হতে আছে বাস্তবে তা আমি তুলে ধরার চেষ্টা করি। মনে করেন আপনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন, আপনি আপনার স্ত্রীকে ডাক দিয়েছেন, হয়তো তার আসতে একটু দেরি হয়েছে, হয়তো সে কোনো কাজে ছিল এই জন্য তার একটু আসতে দেরি হয়েছে। আপনার মেজাজ খারাপ হয়ে গেছে। অনেক পুরুষের আছে এমন গালিগালাজ করে স্ত্রীর মা বাপ তুলেও তারপর গালি দেয়, আছে না? স্ত্রীর মা বাপ তুলেও গালি দেয়। আমি বলি না, স্ত্রীকে গালি দেওয়া জায়েজ নাই, তার মা বাপ তুলে গালি দেওয়া জায়েজ নাই, এটা হারাম। আপনি তাকে গালি দিলেন, আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি তাকে গালি দিলেন, মা তুলে বাপ তুলে তার বংশ 14 গোষ্ঠী পর্যন্ত অনেক আছে গালি দেয়। কিন্তু ওই গালিটা যদি আপনাকে দেয় কেউ, তাহলে আপনার কেমন লাগবে? আপনি একটু এই চিন্তা করেন, তাহলে আপনি কখনো কঠিন কালে স্ত্রীকে গালি দিতে পারবেন না। বাস্তব কথা, আমি যে এলাকায় থাকি এক মুরাব্বি বয়স 70-এর প্রায় 70 বছর বয়স। কত বছর? 70 বছর বয়স। স্ত্রীকে এত অশ্লীল ভাষায় গালি দেয়। ওই স্ত্রী আমাকে একদিন ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমার ছেলের বয়সী, আপনার পিছে সে নামাজ পড়ে, কিন্তু আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, দীর্ঘদিন যাবত বলতে পারি না, আপনাকে আমি পাই না। আমি বললাম কি, যে নামাজ পড়ে 5 ওয়াক্ত ঠিক আছে, আপনার পিছে নামাজ পড়ে, কিন্তু আমার স্বামীর মুখের ভাষা মোটেও ভালো না। আমি মনে মনে চিন্তা করলাম, এই মহিলা আমার কাছে কত কষ্ট পেয়ে আমার কাছে বলতে বাধ্য হয়েছে। এখানেও থাকতে পারে অনেক আছে, এখনই সাবধান হয়ে যান। এই ওয়াজ শুনবেন যে হুজুরে তো আলোচনা করতে আছে, করুক, বাড়ি গিয়া একটাও শিক্ষা নিব না, আমরা আমার রাস্তায় চলবো। আছে না অনেকে? জুমার দিন ইমাম সাহেব আলোচনা করে, নামাজের কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, পর্দার কথা বলে, কিন্তু ওই ইমাম সাহেব আলোচনা করে ওই পর্যন্তই শেষ, বাড়ি গিয়া একটাও আমল করে না। আছে না? তাইলে কি এই টাকা পয়সা খরচ করে মাহফিল দিয়েছে, যারা মাহফিলের আয়োজন করেছে, এরা যে কত যে আল্লাহ পাকের নিকটে পৌঁছে যাবে তা আপনারা কোনোদিন চিন্তাও করতে পারবেন না। সবচাইতে বড় একটা নিয়ামত। আপনি স্ত্রীকে গালি দিতে পারবেন না। অনেক আছে, মনে করেন আপনি ঘরের মধ্যে প্রবেশ করেছেন, আপনি আপনার স্ত্রীর কাছে 1 গ্লাস পানি চেয়েছেন, হয়তো পানি গ্লাস আপনি নিজে গিয়েও পান করলে করতে পারেন, কিন্তু মনে করেন ওই পানি গ্লাস দিতে একটু দেরি হয়েছে, আপনার মেজাজ খারাপ হয়ে গেছে। অনেক আছে এত রাগ, রাগের কারণে বাস্তব কথা, আমার শোনা কথা,
পানির গিলাস আছাড় মেরে ভেঙে ফেলে, আছে না? কই আপনি তো নিজে গিয়াও ওই পানির গিলাস পানি পান করতে পারতেন, কিন্তু একটু দেরি হয়েছে তাই আপনি আছাড় মেরে ভেঙে ফেলেছেন। না, স্ত্রীর কাছে রাগ দেখান যাবে না। আল্লাহ পাক বলেছেন তাদেরকে শালীনতার মাধ্যমে ভালো ভালো কথা বলে তাদেরকে কন্ট্রোলে রাখতে হবে। এইটা হচ্ছে সবচাইতে বড় নিয়ামত, বলে সুবহানাল্লাহ। কেননা তাদেরকে বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করা হয়েছে। আমি প্রথমেই বলেছিলাম আদম আলাইহিস সালামের বাম পার্শ্বের বাঁকা হাড্ডি দ্বারা তাদেরকে এভাবেই সৃষ্টি করা হয়েছে। ইংরেজিতে একটা প্রবাদ পড়েছি যে যাদের চলন বাঁকা আপনি মনে করবেন তারাই নারী, বলে আল্লাহু আকবার। তারা একটু এই স্বভাবেরই হবে। তাদেরকে আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে ভালো ভালো কথা বলে, তাদেরকে সৎ উপদেশ দাও, দ্বীনের মাসলা মাসাইল বলো, তাহলে ওই স্ত্রী কখনো আপনার নাশুকরিয়া করবে না। আল্লাহু আকবার। কিন্তু আপনি দেখবেন ম্যাক্সিমাম ফ্যামিলির ভিতরে শতকরা 80 থেকে 85টা ফ্যামিলির ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব। আমি বলি ও মা বোনেরা, আমার এই মাইকের আওয়াজ যত দূরে যায় কান খাড়া করে শুনতে হবে। আল্লাহর নবী বলেছেন কোন স্ত্রী যদি স্বামীকে খুশি রেখে মৃত্যুবরণ করে ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে, বলে সুবহানাল্লাহ। আর যদি আপনি স্বামী যদি আপনার অখুশি থাকে আপনি যত ইবাদত করেন আপনার জন্য জান্নাত হারাম। স্বামী যদি আপনার খুশি থাকে তাহলে জান্নাতের 8টা দরজাই আপনার জন্য উন্মুক্ত থাকবে, খোলা থাকবে। আপনি যে দরজা দিয়া প্রবেশ করেন আপনি প্রবেশ করতে পারবেন। কিন্তু আপনি যদি তাহাজ্জুদ বুজুর্গী হন, যত ইবাদত করেন না কেন, আমি বলতে আছি আল্লাহ রাসূল বলেছেন কান খাড়া করে শুনতে হবে। আপনি যত ইবাদত বুজুর্গী করেন না কেন আপনি কঠিন কালেও আল্লাহর জান্নাতে যেতে পারবেন না, বলে নাউজুবিল্লাহ।